ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রশ্নবিচিত্রা সমাধানের এই পর্বে নবম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের অন্তর্গত ম্যাথ মডেল কোশ্চেন পেপার 5 একের দাগ সমাধান করব। নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। √2 এর সঙ্গে প্রদত্ত কোন সংখ্যাটি গুণ করলে গুণফল মূলদ সংখ্যা হবে? √3, √4, √8, √5। √2 কে আমরা প্রদত্ত চারটি সংখ্যা দিয়েই পরপর গুণ করে দেখব। √2 ইন্টু √3 ইকুয়াল √6। √6 একটি অমূলদ সংখ্যা। √2 ইন্টু √4 ইকুয়াল √2 ইন্টু 2 ইকুয়াল 2√2। 2√2 এটিও অমূলদ সংখ্যা। √2 ইন্টু √8 ইকুয়াল √2 ইন্টু স্কোয়ার রুট অফ 2 স্কোয়ার ইন্টু 2 অর্থাৎ 2√2 ইকুয়াল 2 ইন্টু √2 ইন্টু √2। √2 ইন্টু √2 ইকুয়াল 2 অর্থাৎ 2 ইন্টু 2 ইকুয়াল 4। 4 একটি মূলদ সংখ্যা, কারণ 4কে আমরা 4/1 আকারে অর্থাৎ p/q আকারে প্রকাশ করতে পারি। এবং √2 ইন্টু √5 ইকুয়াল √10। √10 একটি অমূলদ সংখ্যা। আমরা দেখলাম √2 এর সঙ্গে প্রদত্ত সংখ্যাগুলির √8 গুণ করলে গুণফল মূলদ সংখ্যা হবে। √8 সম্ভাব্য চারটি উত্তরের সিতে আছে, তাই এক্ষেত্রে অপশান সি √8 সঠিক উত্তর। দ্বিতীয় প্রশ্নটি লক্ষ্য করো। সঠিক উত্তরটি নির্বাচন করো। a⁻1 - b⁻1 হোল টু দি পাওয়ার -2 সমান কত? সম্ভাব্য চারটি উত্তরের সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে। a⁻1 - b⁻1 হোল টু দি পাওয়ার -2 ইকুয়াল, আমরা জানি a⁻m ইকুয়াল 1/a⁻m। যেহেতু a⁻m ইকুয়াল 1/a⁻m, অতএব a⁻1 - b⁻1 হোল টু দি পাওয়ার -2 ইকুয়াল 1/ প্রথম বন্ধনীর ভেতরে আছে a⁻1 - b⁻1 এর হোল স্কোয়ার হবে ইকুয়াল 1/, একইভাবে a⁻1 কে আমরা লিখব 1/a মাইনাস b⁻1 কে 1/b। 1/1/a মাইনাস 1/b এর হোল স্কোয়ার ইকুয়াল 1/1/a মাইনাস 1/b ইকুয়াল, এই ভগ্নাংশ আকার দুটির বিয়োগফলের হরে হবে ab, অর্থাৎ ab এর লসাগু, আর লবে হবে 1 ইন্টু b, b মাইনাস 1 ইন্টু a, তাহলে b মাইনাস a হোল ডিভাইডেড বাই ab এর হোল স্কোয়ার ইকুয়াল 1/, আমরা জানি a/b হোল টু দি পাওয়ার m ইকুয়াল a⁻m বাই b⁻m, অর্থাৎ এখানে b মাইনাস a এর হোল স্কোয়ার বাই ab এর হোল স্কোয়ার হবে। b মাইনাস a এর হোল স্কোয়ার, একে আমরা লিখতে পারি b স্কোয়ার প্লাস a স্কোয়ার মাইনাস 2ba বা 2ab হোল ডিভাইডেড বাই ab এর হোল স্কোয়ার a স্কোয়ার b স্কোয়ার ইকুয়াল, আমরা জানি ভগ্নাংশের ভাগের ক্ষেত্রে হরের এই ভগ্নাংশটির অনন্যক দিয়ে লবকে গুণ করতে হয়, অর্থাৎ 1 ইন্টু a স্কোয়ার b স্কোয়ার বাই
বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab যোগ বিনিময় নিয়ম মানে, সুতরাং এটাকে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab, যা সম্ভাব্য 4টি উত্তরের এতে আছে। তাই এক্ষেত্রে অপশান এ স্কোয়ার বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab সঠিক উত্তর। তৃতীয় প্রশ্নটি লক্ষ্য করো, শূন্যস্থান পূরণ করো। এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5কে 2x প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় ড্যাশ। ধরি এফ অফ এক্স ইকুয়াল এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5। এই সংখ্যামালাকে 2x প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে তা নির্ণয় করতে হবে। তাই প্রথমে আমরা 2x প্লাস 1 এই সংখ্যামালার শূন্য নির্ণয় করে নেব। 2x প্লাস 1 ইকুয়াল 0 বা 2x ইকুয়াল মাইনাস 1 বা x ইকুয়াল মাইনাস 1/2। অতএব এফ অফ এক্সকে 2x প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে এফ অফ মাইনাস 1/2। এফ অফ মাইনাস 1/2 ইকুয়াল, অর্থাৎ এই সংখ্যামালায় এক্সের পরিবর্তে মাইনাস 1/2 বসাবো। মাইনাস 1/2 এর হোল কিউব মাইনাস 3x স্কোয়ার, অর্থাৎ 3 ইন্টু মাইনাস 1/2 এর হোল স্কোয়ার প্লাস 2x 2 ইন্টু মাইনাস 1/2 প্লাস 5 ইকুয়াল মাইনাস 1/2 এর হোল কিউব মাইনাস 1/8 মাইনাস 3 ইন্টু মাইনাস 1/2 এর হোল স্কোয়ার 3 ইন্টু 1/4 অর্থাৎ 3/4। তাহলে মাইনাস 1/8 মাইনাস 3/4 প্লাস 2 ইন্টু মাইনাস 1/2 মাইনাস 1 প্লাস 5 ইকুয়াল মাইনাস 1/8 মাইনাস 3/4 5 মাইনাস 1 4 ইকুয়াল হরে হবে 8, লবে হবে মাইনাস 1 মাইনাস 4 ইন্টু 2 ইকুয়াল 8, 3 ইন্টু 2 6 প্লাস 1 ইন্টু 8 8, 4 ইন্টু 8 32 ইকুয়াল 32 মাইনাস 6 26, 26 মাইনাস 1 25 অর্থাৎ 25/8। অতএব এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 2x প্লাস 5কে 2x প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় 25/8। শূন্য স্থানে 25/8 লিখতে হবে। সমস্যাটি সমাধানের ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি ভাগশেষ উপপাদ্য থেকে জানি এফ অফ এক্সকে 2x প্লাস 1 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে এফ অফ মাইনাস 1/2। চতুর্থ প্রশ্নটি লক্ষ্য করো, সঠিক উত্তরটি নির্বাচন করো। cx প্লাস ডি ইকুয়াল 0, সি ও ডি ধ্রুবক, সি নট ইকুয়াল 0 অর্থাৎ ডি একটি ধ্রুবক, সি একটি অশূন্য ধ্রুবক। সমীকরণের লেখচিত্রটি ওয়াই অক্ষের সমীকরণ হবে যখন ডি ইকুয়াল মাইনাস সি, ডি ইকুয়াল সি, ডি ইকুয়াল 0, ডি ইকুয়াল 1। প্রদত্ত সমীকরণ cx প্লাস ডি ইকুয়াল 0, যেখানে সি ও ডি ধ্রুবক এবং সি নট ইকুয়াল 0 অর্থাৎ সি একটি অশূন্য ধ্রুবক। সমীকরণের লেখচিত্রটি ওয়াই অক্ষের সমীকরণ হবে। আমরা জানি ওয়াই অক্ষের সমীকরণ x ইকুয়াল 0, তাই প্রথমে এই সমীকরণটাকে x সমান ধ্রুবক আকারে সাজিয়ে নিই। cx ইকুয়াল মাইনাস ডি বা x ইকুয়াল মাইনাস ডি বাই সি। স্পষ্টতই এটি একটি মূলধন সংখ্যার আকার, যেখানে হরে আছে সি, সি নট ইকুয়াল 0 প্রদত্ত। অতএব প্রদত্ত সমীকরণের লেখচিত্রটি ওয়াই অক্ষের সমীকরণ হবে যখন মাইনাস ডি বাই সি ইকুয়াল 0
বা মাইনাস ডি ইকুয়াল 0 ইন্টু সি অর্থাৎ 0। অতএব ডি ইকুয়াল 0। সম্ভাব্য চারটি উত্তরের সিতে আছে ডি ইকুয়াল 0, তাই এক্ষেত্রে অপশান সি ডি ইকুয়াল 0 সঠিক উত্তর। পঞ্চম প্রশ্নটি লক্ষ্য করো, সঠিক উত্তরটি নির্বাচন করো। এ বি সি ডি সামান্তরিকের বিডি কর্ণের মধ্যবিন্দু এম, বি এম কোণ এ বি সিকে সমদ্বিখণ্ডিত করলে কোণ এ এম ডি এর পরিমাপ 45 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি, 75 ডিগ্রি। এবিসিডি সামান্তরিকের বিডি কোণের মধ্যবিন্দু এম, বি এম কোণ এবিসিকে সমদ্বিখণ্ডিত করলে কোণ এ বি এম ইকুয়াল কোণ সি বি এম। ধরি এটি 1 নম্বর সমীকরণ এবং কোণ এ ডি এম ইকুয়াল কোণ সি বি এম, কারণ এরা একান্তর কোণ। আমরা জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল, অর্থাৎ এডি সমান্তরাল বিসি, বিডি ভেদক, তাহলে এই কোণটির একান্তর কোণ এই কোণ, অর্থাৎ কোণ এ ডি এম বা এ ডি বি সমান কোণ সি বি এম বা কোণ সি বি ডি। ধরি এটি 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা 1 নম্বর সমীকরণ থেকে পেলাম কোণ এ বি এম অর্থাৎ এই কোণটি সমান এই কোণটি, কোণ সি বি এম। আর 2 নম্বর থেকে পেলাম কোণ এ ডি এম সমান কোণ সি বি এম। তাহলে কোণ এ বি এম সমান কোণ এ ডি এম। অতএব কোণ এ বি এম সমান কোণ এ ডি এম। 1 ও 2 থেকে পাই। আমরা পাশাপাশি দুটি ত্রিভুজ দেখতে পাচ্ছি এ এম এর বিপরীত পার্শ্বে। ত্রিভুজ এ বি এম ও ত্রিভুজ এ ডি এম এর এ এম সাধারণ বাহু, কোণ এ বি এম ইকুয়াল কোণ এ ডি এম, বি এম ইকুয়াল ডি এম। যেহেতু এম বিডি এর মধ্যবিন্দু। বাহু কোণ বাহু ত্রিভুজের সর্বসমতা নিয়মে ত্রিভুজ দুটি সর্বসম। অতএব ত্রিভুজ এ বি এম সর্বসম ত্রিভুজ এ ডি এম। সর্বসম ত্রিভুজের অনুরূপ কোণগুলি সমান হয়। অতএব কোণ এ এম বি সমান কোণ এ এম ডি, অর্থাৎ এই কোণটি সমান এই কোণটি। বিডি রেখাংশের এম বিন্দুতে এম দণ্ডায়মান সন্নিহিত কোণ দুটির প্রতিটির মান সমান। অতএব সন্নিহিত কোণ দুটির প্রতিটির মান 1/2 ইন্টু 180 ডিগ্রি ইকুয়াল 90 ডিগ্রি। সম্ভাব্য চারটি উত্তরের অপশান সিতে আছে 90 ডিগ্রি, তাই এক্ষেত্রে অপশান সি 90 ডিগ্রি সঠিক উত্তর। শেষ প্রশ্নটি লক্ষ্য করো, সঠিক উত্তরটি নির্বাচন করো। যদি x4 বিন্দুটির মূলবিন্দু থেকে দূরত্ব 5 একক হয় তাহলে x এর মান +-4 +-5 +-3 কোনোটিই নয়। x4 বিন্দুটির মূলবিন্দু থেকে দূরত্ব 5 একক হলে স্কয়ার রুট অফ বিন্দুটির ভুজ x এর বর্গ প্লাস বিন্দুটির কোটি 4 এর বর্গ ইকুয়াল 5, বা উভয় পক্ষে বর্গ করে পাই x² +
4 স্কোয়ার 16 ইকুয়াল 5 স্কোয়ার 25 বা এক্স স্কোয়ার ইকুয়াল 25 মাইনাস 16 ইকুয়াল 9। অতএব এক্স ইকুয়াল প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ 9 ইকুয়াল প্লাস মাইনাস 3, যা সম্ভাব্য চারটি উত্তরের সিতে আছে, তাই এক্ষেত্রে অপশান সি প্লাস মাইনাস 3 সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই পর্বের প্রতিটি সমস্যার সমাধান কৌশল বুঝতে পেরেছো। বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টসে জানাও এবং পরবর্তী পর্বের নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলে প্রথম হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো।